দিনাজপুরের নবাবগঞ্জের যুবক আব্দুর রহমান নিজ উদ্যোগে নিজের বাগানে সফলভাবে রামবুটান চাষের পর সারা দেশে ছড়িয়ে পড়েছে এই বিদেশি ফলের চাষ। লাল রঙের লোমশ খোসা, দেখতে অনেকটা বড় লিচুর মতো এই রামবুটান। ৬ বছর আগে মালয়েশিয়ায় থাকাকালে প্রথম ফলটি দেখেন এই উদ্যোক্তা। দেশে ফিরে প্রথমে বীজ থেকে চারা করতে ব্যর্থ হলেও ২০২০ সালে ফরিদপুর থেকে আরও ১০টি চারা এনে বাগানে লাগান তিনি। স্থানীয় মানুষ ছাড়াও আশপাশের জেলা থেকেও অনেকে দেখতে ও কিনতে আসছেন এই ফল। রামবুটান আসলে থাইল্যান্ডের জাতীয় ফল। এই ফলটা দেখতে যেমন সুন্দর, এটা হচ্ছে খেতেও সেরকম সুস্বাদু। এই ফলটা হচ্ছে অনেক দূর দূরান্ত থেকে লোক আসতেছে দেখার জন্য এবং হচ্ছে ক্রয় করার জন্য। এই ফলটা আর কি আমরা পরবর্তীতে লাগার জন্য আর কি বাগান করব আর কি। ফলটা চারা নেওয়ার জন্য ভাইয়ের সাথে কথা বললাম। ফলটার চারা হচ্ছে প্রায় ১২০০ টাকা প্রতি পিস। এই ফলটা আর কি আমরাও লাগাবো বাগান করে। আমি চারা নেওয়ার জন্য বাগানে আসছি, ভাইকে বললাম এই রামবুটানের চারা নিব। দাম বললো ১২০০ টাকার কথা। আমি নিব। এই ফলটা মানে আমাদের দেশি নয়, বিদেশ থেকে আনা গাছের চারা। এই জন্য আমি লাগাবো, মনটা চাইলো, এই জন্য বললাম ১২০০ টাকা করে দাম। আমি এখানে রামবুটান দেখতে আসছি, যে আসলে অনেকের মুখে শুনতেছি বা এর আগে আমি মোবাইলে দেখেছি অনেক, এটা বিদেশি ফল নাকি চাষ হয়েছে এখানে। তো দেখে আমার খুবই ভালো লাগলো, খেয়ে দেখলাম অনেক সুস্বাদু। আসলে বিদেশি ফল এই আমাদের বাংলাদেশে চাষ হচ্ছে। আমরা মনে করতেছি যে আসলে এই ফলটা যদি আরো কৃষি দপ্তর যদি গুরুত্ব দেয় বা করে, আমাদের যে দিনাজপুর লিচুর যেরকম বিখ্যাত, আমি মনে করি যে এই রামবুটান দিনাজপুর জেলা বিখ্যাত হবে এক সময়। এবারের মৌসুমে তার বাগানের প্রতিটি গাছে ৬০ থেকে ৭০ কেজি পর্যন্ত ফল হয়েছে। প্রতি কেজি প্রায় ১০০০ টাকা দামে বিক্রিও হচ্ছে। মূলত আমি ২০০৮ সালে মালয়েশিয়া যাই। সেখানে গিয়ে এই রামবুটানের সঙ্গে আমার পরিচয়। ফলটি দেখতে খুব সুন্দর এবং সুস্বাদু ফল। তখন থেকে আমার উদ্যোগ, দেশে আসলাম, আসে সংগ্রহ করলাম চারা। কয়েকবার ব্যর্থ হওয়ার পরে চারা সংগ্রহ করলাম। সংগ্রহ করার পরে এখন আমার বাগানে ১২টি গাছের মধ্যে মোটামুটি কিছু ফলের গাছ ফল আসছে। তো এই ফল দেখে এলাকাবাসী অনেক উদ্যোগ এবং আনন্দিত, এবং তাদেরকেও আমি কিছু পরিমাণ ফল খাওয়াচ্ছি এবং কিছু পরিমাণ ফল আমি কেজি দরে ১০০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এই এলাকার মাটি ও আবহাওয়া রামবুটান চাষের উপযোগী। জৈব সার ও অল্প সেচে ভালো ফলন পাওয়া যায় বললেন এই কৃষি কর্মকর্তা। উপজেলায় প্রথমবারের মতো আব্দুর রহমান নামে একজন কৃষক রামবুটান চাষ করছেন। বিদেশি এই ফলটি ইতিমধ্যেই আমার এই উপজেলায় সাড়া ফেলেছে। আমাদের কৃষি বিভাগ প্রতিনিয়ত ওনাকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। আমরা প্রত্যাশা করছি যে ইতিমধ্যেই এই ফসলটি সম্প্রসারিত হবে। কেউ যদি রামবুটান ফসল চাষ করতে চায়, আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। কৃষি বিভাগের সহায়তা পেলে ভবিষ্যতে আরও অনেক রামবুটান বাগান হবে দেশে, এমনটা প্রত্যাশা চাষিদের। সুস্বাদু ও পুষ্টিকর এই ফলের বাজার সম্ভাবনা ভালো বলছে কৃষি বিভাগ। তাদের আশা এ চাষে তৈরি হবে নতুন উদ্যোক্তা। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।